সবাইকে স্বাগতম আজকের ব্লগে। আজকের সারাদিনের কাজ আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকের আমি কি করেছি না করেছি। প্রথমে আমি চলে যাচ্ছি কলে জল আনতে। বাসি ঘরে কাজ সারা হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, তারপরে আমি যাচ্ছি জল আনতে। আর জল এনে এসে তারপরে টিফিন করে তারপরে রান্নার জোগাড় করব। দেখো আমি জল নিয়ে চলে এসেছি। আমাদের কলটা কিন্তু খুব একটা দূরে নয়, যেভাবে আমি প্রত্যেকটা ব্লগে বলি আমাদের কল খুব কাছে, মানে মোটামুটি মিডিয়াম জায়গায় কলটা আছে। আমি জল নিয়ে চলে আসার পরে পান্তা খেয়ে নিয়েছি। আর সকালবেলা মানে আমাকে তো পান্তা খেতেই হবে। মুড়িও খাই মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময় পান্তা খাই। তার উপরে গরম পড়েছে মানে বেশি করে আরও পান্তা খাই, যাতে শরীরটা ঠান্ডা থাকে। ওই জন্য আমি পান্তা খেয়ে নিয়েছি। পান্তা খেয়ে নেওয়ার পরে আমার যে বাসি গামলি ছিল পান্তা খাওয়ার পরে, সে গামলিগুলো ধুয়ে নিয়েছি। তারপরে যে মুখ ধুয়ে নিচ্ছি, খাওয়ার পরে যে মুখটা ধুতে হয়, মুখ ধোয়া হয়ে যাওয়ার পরে এবার চলে গেছি সোজা রান্নার জোগাড় করতে। আর আজকের কি রান্না হচ্ছে তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আজকের রান্নার আমি জোগাড় করতে বসে গেছি। এই যে দেখতে পাচ্ছ আমি আলু কুটছি, আরও কি কুটবো না কুটবো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। প্রথমে আমি আলুটাকে কুটে নিচ্ছি। আর আলু কুটা হয়ে যাওয়ার পরে এবার আমি চলে গেছি আমাদের বাইরে শুকনো মাছ রোদে দিতে। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই তো ট্রলারে যায়, এবার ও ওখান থেকে অনেক শুকনো মাছ নিয়ে এসেছিলো, কিন্তু সেই শুকনো মাছগুলো আমি রোদে দিতে মনে ছিল না মানে কি বলতো, যে এর আগে রোদে দিয়েছি, কিন্তু মাসে একবার বা সপ্তাহে একবার করে এটাকে রোদে দিয়ে রাখলে মাছটা পোকা লাগে না, আর মাছটা কি বলতো ভালো থাকে, সেন্টও থাকে। কিন্তু আমি কি করেছি, তোমাদের দাদাভাই কাজে যাওয়া মানে ও তো কেরালায় কাজে গেছে, আজকে 2 মাস হতে যাচ্ছে। ততদিন অবধি আমি ওটাকে রোদেও দেইনি। ফাইনালি ওই জন্য আজকের ভাবলাম যে না, আজকে রোদে দিই, কেননা ওর আসার সময় হয়ে যাচ্ছে। আর যদি মাছটা যদি পোকা লেগে যায় তখন তো এসে বকাবকি করবে। ওই জন্য আমি কি করেছি, চলে গেছি সোজা মাছ রোদে দিতে। ওখানে কিন্তু অনেক মাছ ছিল। ওখানে ছিল ছুরি মাছ ছিল, তারপরে তোমার হচ্ছে গাংমৌটি ছিল, তারপরে আমেদি মাছ ছিল, যেটাকে রুলি মাছ বলা হয়, সেই মাছ ছিল। অনেক রকমের মাছ ছিল। সমস্ত মাছ আমি রোদে দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে বিছিয়ে রোদে দিচ্ছি, যাতে রোদটা ভালোভাবে খায়। আর ওদিকে দেখো আমি যে মাছটাই করছি, মাছ করতে আমি বলি থাম দাঁড়া, একটার গন্ধ শুনি কাছ থেকে। বাবা কি বাজে গন্ধ, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এইদিকে দেখো আমি যখন মাছ রোদে মিলাতেছি, আমার বাবা সেই এখনও পর্যন্ত ইঁট ধুয়েই যাচ্ছে সকাল থেকে। তারপরে আমি ঘরে গেছি, ঘরে গিয়ে যাওয়ার পর চালটা ধুচ্ছি। চাল ধুয়ে রান্না বসাতে হবে, ওই জন্য আমি চাল ধুতে বসে গেছি। চাল ধুতে দেখো চালের মধ্যে এতই পোকা থাকে। আমি বারবার বলি আমাদের রেশনের চাল খাওয়ার, আর সত্যি বলছি রেশনের চালে না প্রচণ্ড পোকা থাকে। এখন সরকার চেঞ্জ হয়েছে, জানি না কিভাবে কি চাল দেবে। তারপরে কি করেছি, আমি এই যে রেশনের চালটা সুন্দর করে ধুয়ে নিয়ে ওটা উনুনে চাপিয়ে দিয়ে এসেছি। এসে এখানে আবার ডাল ধুচ্ছি, কারণ আজকে রান্নার রেসিপি আছে আমাদের ডাল আর আলু ভাতে। এমন কোনো রান্না নয়, জানি তোমরা হয়তো শুনে হয়তো বিভ্রান্ত, যে বাবা এই রান্নার জন্য আবার গরিবের ঘরে যেটাই থাকে সেটাই অনেক কিছু আমি মনে করি। ওই জন্য আমাদের ঘরে কি করেছে, আজকে ডাল আর আলু ভাতে রান্না হচ্ছে। এখন আমি চলে গেছি উনুন ধরাতে। আর এই উনুন ধরানো মানেই তো একটা বিরক্তিকর ব্যাপার। খড় থাকলে উনুন ধরাতে খুব ভালো লাগে, কেন ওটা ম্যাচিস জ্বাললাম, টক করে জ্বালা হয়ে গেল। কিন্তু খড় না থাকলে আমার উনুন জ্বালাতে প্রচণ্ড কষ্ট হয়। আর আজকের খড় ছিল, যার জন্য হচ্ছে উনুন জ্বালাতেও সুবিধা হচ্ছে। আর আমরা তো প্রায় সময় খড় জ্বালানোই রান্না হয় সবসময়ের জন্য। ফাইনালি আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, নিম করে ধরছে, খুব কষ্টের মধ্যে ধরাচ্ছি। এদিকে পিছন থেকে বাতাস লাগছিল, তা সত্ত্বেও উনুনটা আমার ধরে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। তারপরে এই যে দেখো আমার ডালও হয়ে এসছে, ডাল ফুটছে, ভাত ফুটছে এদিকে, আর এদিকে রান্নাও হয়ে গেছে। তারপরে দুপুরে সবাইকে খেতে দেবে এবং নিজেও খাবো, ওই জন্য চলে গেছি সোজা হাঁড়ির কাছে ভাত বাড়তে। উনুনের চাপাটা খোলার সঙ্গে সঙ্গে কি বলবো, এত একটা গরম ভাব বেরিয়েছে, যেন মনে হচ্ছিল না মুখটা যেন আমার ঝলসে গেল। আর যা গরম পড়েছে, এই গরমে বসে বসে আলু থাসছি, আলু বের করছি, ভাত বের করছি, মানে কি যে গরম লাগছে। মানে আমি ওখানে যেন মনে হচ্ছে যেন, মানে কি বলবো, পুরো ভিজেই গেছি আমি একেবারে, এতটাই ঘাম যাচ্ছে। তারপরে ওখান থেকে আমি আলুটা বের করে নিয়ে চলে এসেছি, ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এসে এখানে আমি আলুটাকে সুন্দর করে চামচ দিয়ে থেসে নিচ্ছি। হাত দিয়ে থাসবো লাস্টে, প্রথমে চামচ দিয়ে থাসছি। কেন বলো তো চামচ দিয়ে থাসছি, কারণ হচ্ছে আলুটা গরম ছিল, আর গরম আলু মানে হাতে তো লাগবে, ওই জন্য চামচ দিয়ে আগে করে নিয়েছি। তারপরে এবার হাত দিয়ে ভাজা লঙ্কা দিচ্ছি, তারপরে নুন আর তেল ছিল, মানে আম তেল যে ছিল, একটা ভিডিওতে দেখেছিলাম না যে আম তেল করেছিল, সেই আম তেলটা দিয়ে আলুটা মুলছি, যাতে একটু সেন্ট করে, খেতেও ভালো লাগে। যার জন্য আমি কি করেছি, আম তেল দিয়ে আলুটা মুলছি। এবার 3 জনে 3টে আলু গোল করা হয়ে গেছে। আমার বাবার মা ঘরের লোক লাগছে বলে ওনারা এখন কাজকর্ম করছে, লেগে দিচ্ছে, ওই জন্য আমাকে বলছে তুই খেয়ে নে, আমরা লাস্টে খাচ্ছি। আমি ঠিক আছে।
গেছে। ওনাদের সমস্ত কিছু মানে আলু টালু মুলে সমস্ত কিছু রেডি করে ওনাদের মানে তুলে দিয়ে এসেছি, ঢাকা দিয়ে এসেছি, দিয়ে এসে এবার আমি নিজে খেতে বসে গেছি। এই যে ডাল, এই যে আলু ভাতে, এটাই খাচ্ছি দুপুরের খাবার। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে একটু বেলা গড়তে তারপরে আমি হচ্ছে মানে আমি তো দুপুরে খুব কম ঘুমোই, মোবাইল টোবাইল ঘাঁটি। তারপরে বিকেল হতে একটু হালকা বেলাটা গড়তে আমি চলে এসেছি শুকনো মাছগুলো মানে কৌটোর ভিতরে ঢুকানোর জন্য। যেখানে মানে যে কৌটোয় যে মাছ ছিল সেই মাছগুলো সুন্দর করে আমি আবার কি ঢুকিয়ে নিচ্ছি ভালো করে। দেখো ওখানে কাঁটা মাছও ছিল, কাঁটা মাছ মানে সেই ছোটো ছোটো যে কাঁটা মাছগুলো হয় না, সেই কাঁটা মাছগুলো ছিল। তো সেই জন্য তার কৌটো আলাদা, ওখানে ছুরি মাছ ছিল তার কৌটো, সমস্ত মাছের কৌটো আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখি। আর আমি মাছগুলোকে কুটে রেখেছিলাম, শুধু ছুরি মাছটা যা গোটা রেখেছিলাম, আর সব মাছ কেটে রেখেছিলাম। সো সেই কাঁটা মাছগুলোকে কৌটোয় করে সুন্দর করে পুড়ে নিয়েছি। আর শুকনো মাছের তরকারি কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে শুকনো মাছের তরকারি, অথচ এর গন্ধটা শুনতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এটা গন্ধটা যেন খুব বিষাক্ত লাগে, মানে কি বলো, কি বিচ্ছিরি গন্ধ টাইপের, কিন্তু এর কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর খাওয়ার সময় যে স্বাদটা থাকে বা সেন্টটা থাকে সেটা তো আরও ভালো লাগে খেতে। বলে না যে খাওয়ার সময় সব ঠিক আছে, অন্য সময় সেটাই হচ্ছে অবস্থা। প্রত্যেকটা মানুষের এটাই হয়, খেতে ভালো লাগে করতে না। তো তারপরে কি ওইগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে সমস্ত কিছু নিয়ে এবার আমাকে বাড়ির দিকে যেতে হবে ওইগুলো গুছানোর জন্য। যেখানে যা ছিল সেখানেই আবার এক এক করে আমি গুছিয়ে দিচ্ছি। সো আমি সমস্ত কৌটো নিয়ে বেরিয়ে গেছি এবার বাড়ির দিকে। আর আমার এখানে ক্যামেরাটা ঠিক আছে নাকি আমি একটু দেখছিলাম। অ্যাকচুয়ালি আমার তো ক্যামেরা ধরার কেউ থাকে না, আমাকে স্ট্যান্ডের সাথে ক্যামেরা ঠিক করে দেখি। আর এইদিকে দেখো কি জোরে একটা ঝড় উঠেছে। আমি কৌটোগুলো বাইরের দিয়ে মানে ভেতরে না রেখে আস্তে আস্তে দেখো কিভাবে ঝড় উঠে গেছে। এই যে গাছপালাগুলো, আর আমার বাবা ওখানটায় ঘর সাইজ করছে মানে পেপার। তারপরে এই যে আমার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পর রাত্রেবেলা খাবার চলছে। আমার মা এই যে পোস্টি ভাত খাচ্ছে আলু ভাতে দিয়ে, আর আমি গিয়ে মার পাশে বসে আলু ভাতে খাচ্ছি। আমি যেহেতু বিকালবেলা ভাত খেয়ে নিচ্ছি ওই জন্য রাত্রেবেলা আর খাইনি। সো বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভালোবেসে নয় সরি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে, নতুন একটা অন্য গল্প নিয়ে অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বাই বাই, ভালো থেকো সবাই। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেননা তোমাদের একটা লাইক কমেন্টে কিন্তু আরও ভিডিও করতে ইচ্ছে হয় মনের মধ্যে। বাই।